त्रिपुरा प्रदेश कांग्रेस माइनॉरिटी डिपार्टमेंट नि काइसे नांकुकमनि ककचा पांडा संसजाखा सा सालो प्रदेश कांग्रेस भवन आरो पांडाबो कासकुंगै मानजाखा कांग्रेस प्रदेश कासकु आशीष कुमार साहा बनकारिबो मानजाखा एमएलए सुदीप बर्मन ताई माइनॉरिटी डिपार्टमेंट नि जुदा जुदा आदं रक बसकांनि सालो वाकफ बिल नति चबा बसकां सालनि तांबोतां सामना बागिनि अ सालनि ककचा पांडा हनै सेमांखा कक्टमावो সংবিধান বাঁচানোর লড়াইটা কে লড়ছে? আপনারা বলেন কে লড়ছে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? আমরা কোনো বিশেষ কোনো ধর্মের লোকদের আমরা দোষণ করতে রাজি না। আমাদের একটাই বক্তব্য, সংবিধানে যা লেখা আছে সেটাকে সুদৃঢ় করা এবং সুরক্ষিত রাখা এবং এর উপর যেন কোনো এই সংবিধানের উপর যেন কোনো ধরনের আচরণ না আসে সেটাকে সুনিশ্চিত করা হচ্ছে দেশের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব। এই যে সংবিধান, এই যে কথা বলছি আমরা মত বিনিময় করছি, এই সংবিধান প্রদত্ত ক্ষমতা, এটা কিন্তু বিজেপি দল এই সংবিধানকে আপনারা জানেন তারা মানতে চায় না, তারা আজও মানেন না, কারণ তারা তাদের মানসিকতা হচ্ছে মনোবাদিতে বিশ্বাসী, মনুস্মৃতিতে বিশ্বাসী। কাজে তারা এখনো ওই মধ্যযুগের চিন্তা ভাবনার মধ্যে আবদ্ধ যে ব্রাহ্মণ্যবাদ ডমিনেট করবে সমাজকে, তফসিলি জাতি উপজাতি অংশের মানুষ মন্দির মসজিদে গেলে তখন গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করা। তো আজও আপনারা কিছুদিন আগে দেখেছেন রাজস্থানে একজন বিধায়ক বিরোধী দলের নেতা কংগ্রেসের, সে একটা মন্দিরে পুজো দিতে যাওয়ার পর সেখানকার এক বিজেপি নেতা এসে মন্দিরকে পবিত্র করার আহ্বান করেছেন এবং গঙ্গা জল ছিটিয়ে সে মন্দির নাকি অপবিত্র হয়ে গেছে, কারণ তফসিলি জাতির এক নেতা ওখানে প্রবেশ করেছে, গঙ্গা জল ছিটিয়ে দিয়ে এটা পবিত্রতা রক্ষা করতে হবে। তাহলে এই মানসিকতাটা হচ্ছে মধ্যযুগের মানসিকতা, যারা মনুস্মৃতিতে বিশ্বাস করত, যারা মৌলিক অধিকারের ক্ষেত্রে যে হস্তক্ষেপ এটাকে বন্ধ করার জন্য, কারণ এই অধিকারগুলি এগুলি সংবিধান প্রদত্ত, তো ধীরে ধীরে সংবিধানকেই তারা বিলুপ্ত করতে চাইছে, সংরক্ষণকে তারা তুলে দিতে চাইছে। ওই ক্ষেত্রে সংখ্যালঘু দপ্তরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আজকে আমাদের রাজ্যেও ওয়াকফ বিলের বিরোধিতা করে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে আন্দোলন কর্মসূচি সংগঠিত হচ্ছে, এই কর্মসূচিগুলিকে কিভাবে জনসম্মুখে আরও শক্তিশালী করা যায়, আমি সংগঠিত রূপে এই কর্মসূচিতে আপনাদের উপস্থিতিরও আমি কামনা করি। কিন্তু মনে রাখতে হবে যে আদর্শগত লড়াই, নৈতিকতার লড়াই এবং অহিংস লড়াইয়ের মধ্য দিয়েই আমাদের আগামী দিন এই বিল এটাকে যেন প্রত্যাহার করতে সরকার বাধ্য হয়, তার জন্য আপনাদেরকে পরিচালনা করতে হবে। তো আমি আজকে এখানে প্রথমেই এখানে আপনাদের কাছে অনুরোধ রাখব যে বিভিন্ন আমাদের যে স্টেট কোঅর্ডিনেটর এই মাইনরিটি ডিপার্টমেন্টের জেলা সভাপতি বা বিভিন্ন ব্লকের সভাপতির দায়িত্ব পালন করার জন্য যারা এগিয়ে এসেছেন তাদের উপস্থিতিটা
আমরা আজকে এখান থেকে নিশ্চিত করব। দায়িত্ব নিয়ে শৃঙ্খলার সঙ্গে এবং দলের নীতি আদর্শকে